আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো টেকনো ক্যামন 19 প্রো মডুলার এডিশন স্মার্টফোনটিকে আমরা বেশ কিছুদিন আগে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে দেখেছি। তো নেক্সট উইকে ইন্ডিয়াতে এই ফোনটি অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে এবং প্রাইসটা হতে যাচ্ছে আন্ডার 20K। তো অবশ্যই এই ফোনটি এই বাজেটে অফার করছে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো ক্যামেরা সেটআপ কিন্তু দেখতে পারবো। তো এছাড়াও কিন্তু বাদবাকি অনেকগুলি ফিচার্স থাকছে। তো স্মার্টফোনটি বিশ্বের সর্বপ্রথম মাল্টিপল কালার চেঞ্জিং স্মার্টফোন হতে যাচ্ছে। তো স্মার্টফোনটি কিন্তু কালার চেঞ্জিং ইফেক্টটা যে কারো কিন্তু এক দেখাতেই চয়েস হবে। তো এই নিয়ে কিন্তু বাংলাদেশে দেখছি অনেকে আপনারা স্মার্টফোনটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তো এই জন্যই এই স্মার্টফোনটি নিয়ে ফুল রিভিউ আনলাম। তো স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে আরও কী কী ফিচার্স থাকছে তো এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এবং বাংলাদেশেই বা কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে সেগুলো নিয়েও কিন্তু ডিসকাস করব। তো চলুন কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রথমে যদি আমরা স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আসি, তো ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লস ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে এবং এই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু এক কথায় জোস। এবং এই ফোনটির ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন এবং বাম পাশে থাকছে হাইব্রিড সিম স্লট, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং নিচে দেখতে পারবো 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গিল। এবং টপে দেখতে পারবো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে টপ মিডল সেন্টারে দেখতে পারবো 500 এবং 6.8 ইঞ্চির বিগ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো। এটি হতে যাচ্ছে আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল এবং এখানে দেখতে পারবো আমরা 120 হার্টজ রিফ্রেশ রেট। তো অবশ্যই এই ডিসপ্লের কিন্তু কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছুই কিন্তু এই বাজেটে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করবেন তো অবশ্যই স্মার্টফোনটির ডিসপ্লে থেকে ভালো একটি এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছেন। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12-এর সাথে XOS 8.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96। তো অবশ্যই এই চিপসেটটি সম্পর্কে আমাদের সকলেরই ধারণা রয়েছে। তো স্মার্টফোনটি থেকে কিন্তু আমরা ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি। তো অবশ্যই আপনারা যারা গেমার রয়েছেন অবশ্যই স্মার্টফোনটিও কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এই ফোনটি আমরা একটি ভেরিয়েন্টেই দেখতে পারবো 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ। এবং এই ফোনটিতে আবার থাকছে 5GB ভার্চুয়াল র্যাম। তো অবশ্যই এটি একটি ভালো বিষয়। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, সাথে থাকছে 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো অবশ্যই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 2K ভিডিও 30 fps রেকর্ড করতে পারবো এবং ভিডিও রেকর্ডিংয়ে কিন্তু আমরা যথেষ্ট ভালো কোয়ালিটিতে দেখতে পাচ্ছি। এবং এই ফোনটির মেইন ক্যামেরাতে কিন্তু আবার OS থাকছে। তো অবশ্যই ভালো ফটোগ্রাফি এবং সাথে ভিডিওগ্রাফি কিন্তু আমরা করতে পারবো। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরার পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই এই ফোনটির পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং এই ফোনটি দিয়ে আমরা স্কাই চেঞ্জিংয়ের অপশন কিন্তু থাকছে এবং ক্যামেরা সেটিং থেকে স্কাই শপ থেকে আমরা নানা রকম ইফেক্ট কিন্তু দেখতে পারবো এবং পিকচার কোয়ালিটি কিন্তু একদম মারাত্মক করে তুলতে পারবো। এবং যারা কিনা ভিডিওগ্রাফি করে থাকেন তো অবশ্যই তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি যথেষ্ট প্লাস পয়েন্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো ওখানে আমরা সকল ধরনের কমন ফিচার্সই কিন্তু দেখতে পারবো। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আলাদা হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই স্মার্টফোনটি দিয়ে কিন্তু আমরা একদিনের চাইতে বেশি ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির লঞ্চিং ডেট এবং প্রাইসে, তো টেকনো ক্যামন 19 সিরিজের কিন্তু দু একটি ফোন আমরা বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে দেখেছি। তো এক্সপেক্ট করছি স্মার্টফোনটিকেও অফিসিয়ালভাবে দেখতে পারবো আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে। আর এর আগে যদি কোনো অফিসিয়াল নিউজ পেয়ে যায় তাহলে অবশ্যই আপনাদের মাঝে কিন্তু শেয়ার করব। এবং স্মার্টফোনটি যেহেতু ইন্ডিয়াতে 20,000 রুপির নিচেই থাকতে যাচ্ছে, সেই ক্ষেত্রে এক্সপেক্ট করছি স্মার্টফোনটি আমরা 30,000 টাকার আশেপাশে কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে দেখতে পারবো। তো এর চাইতে নিচে হলে আরও ভালো হয়। তো স্মার্টফোনটির প্রাইসটা কত হলে বেটার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো স্মার্টফোনটি এখন কথা হচ্ছে কাদের জন্য বেস্ট হতে যাচ্ছে। তো যারা কিনা একদম অস্থির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো ডিসপ্লে কোয়ালিটি চাচ্ছেন এবং ভালো গেমিং পারফরমেন্সের সাথে ভালো ফটোগ্রাফি করতে চাচ্ছেন, তো অবশ্যই এক কথায় বেস্ট একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।